নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজটির কাটিং ও সেলাই। সম্পূর্ণটা আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন, পুরো ভিডিওটি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটা কাটিং করব। লাইনিংটা কাটিং করার জন্য ঠিক এভাবে দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে ঠিক এভাবে নিচে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। কাপড়টি কিন্তু ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নিব। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতির মাপটা নিয়ে নিব ঠিক এখান থেকে 8.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 34 সাইজ রয়েছে। 8.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব টেকিনের জন্য ঠিক এখানে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম, আর 2 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। এবার নিয়ে নিব এই কোণা থেকে একটা মাপ। কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে দেব। রাউন্ড শেপটা দেওয়ার পরে এবার নিয়ে নিব নিচের দিকের মাপগুলো। প্রথমে নিয়ে নিব কোমরের মাপটা। কোমর যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নেব। কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব টেকিনটার জন্য 2 ইঞ্চি। ঠিক এখানে টেকিনের জন্য 2 ইঞ্চি নিয়ে নিব। যে টেকিনটা আমার কাটিং হয়ে যাবে সেই কাট অংশটার জন্য কিন্তু 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি নিয়ে একটা মার্কিং করে নেব। আর 2 ইঞ্চি নিয়ে নিব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। সাইডে যে মার্জিনটা থাকবে তার জন্য নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্জিন করে নেব। আর 1 ইঞ্চি নিয়ে নিব, যেটা আমার কাটিংটা হবে, কাটিংটা জয়েন্টের জন্য নিয়ে নিলাম 1 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এভাবে নিচের দিকে একটা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে দিব। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা নিয়ে নেব এখান থেকে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এই পাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে। যেখানে প্লাসটা আসলো সেটা কিন্তু আমার পয়েন্টের মাপ। নিচের দিকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে একটা মার্কিং করে নিয়ে এই 3 ইঞ্চির সাথে পয়েন্টটা প্রথমে মিলিয়ে দেব। তারপর পয়েন্ট থেকে আর্মহোল পর্যন্ত এভাবে টেনে দেব। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা এখান থেকে নিয়ে নিব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এবার শেপটা দিয়ে দেব। ঠিক এভাবে শেপটা দিয়ে দিলাম। এবার আর্মহোলের এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করব। ঠিক এভাবে 1/2 ইঞ্চি একটা মার্কিং করে এভাবে একটা লাইন টেনে নেব। এই জায়গাটা কিন্তু কাট হয়ে যাবে। এতে কিন্তু খুব সুন্দর একটা ফিটিং আসবে। এবার কাটিং করে নিচ্ছি। বাইরের দিকটা ঠিক এভাবে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে এবার দেখুন এই সাইড থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। সাইড থেকে 1 ইঞ্চি একটা মাপ নিয়ে একটা তিরছা করে এভাবে লাইন টেনে নিয়ে তারপর সম্পূর্ণটা কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সামনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে দুভাঁজ করে বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নিলাম।
এবার চলে আসলাম সেলাইয়ে। ঠিক এভাবে আমি লাইনিংটাকে মেন ফেব্রিকের উপর বসিয়ে নিয়েছি। সবার প্রথম লাইনিংয়ের সাথে এই মেন ফেব্রিকটা জয়েন করে নেব। চারিদিকটা ঠিক এভাবে সুন্দর করে জয়েন লাগিয়ে নিব। প্রথমে ঠিক এভাবে সুন্দরভাবে চারিদিকটা জয়েন করে নেব। প্রথমে ছোট টুকরো দুটো এইভাবে জয়েন করে নেব। জয়েন করার পরে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে এভাবে বাদ দিয়ে দিব। দুটো পার্টি একই রকমভাবে জয়েন করে এভাবে সাইডগুলো কেটে নিলাম। দুটো পার্ট আমার রেডি হয়ে গেল। 2 নম্বর দুটো পার্ট কিন্তু রেডি। এবার করব 1 নম্বর পার্টটা। 1 নম্বর পার্টটা দেখুন ঠিক এভাবে মেন ফেব্রিকটা নিচের দিকে এবং লাইনিংটা উপরের দিকে রেখে আমি পিন লাগিয়ে নিয়েছি যেন সরে না যায়। ঠিক এভাবে চারিদিকটা সুন্দরভাবে জয়েন করে নেব। চারিদিকটা সুন্দরভাবে জয়েন করার পর এক্সট্রা মেন ফেব্রিকটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। এবার জয়েন করব। ঠিক এভাবে ছোট পার্টটাকে এপাশে রাখবো, রেখে কিন্তু সোজা যে পার্ট দুটো রয়েছে সোজা পার্ট দুটো এভাবে মুখোমুখি করে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে কিন্তু জয়েন করে নেব। জয়েন করার সময় কিন্তু কোনোটা পার্টই টানাটানি করব না, সুন্দরভাবে কিন্তু স্মুথলি জয়েন করে নেব। একটা সাইড আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর আরেকটা সাইডেও কিন্তু জয়েন করে নেব। দুটো সাইড সুন্দরভাবে কিন্তু আমার জয়েন্ট হয়ে গেল। এরপর ঠিক একই রকম ভাবে আরেকটা লাইনিংয়ের পার্ট আমি জয়েন করে নিয়েছি। একটা লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকের পার্ট জয়েন করে নিয়েছি, আর আরেকটা কিন্তু শুধুমাত্র লাইনিং এভাবে আমি জয়েন করে নিয়েছি। এই লাইনিংটার সাথেই কিন্তু এই প্যাডটা জয়েন্ট হবে। প্রথমে প্যাডটাকে এইভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে ঠিক এপাশে একটা মার্ক করব, আবার অপর সাইডে ভাঁজ করে আরেকটা এইভাবে মার্ক করে পয়েন্টের মাপটা করে নেব। এবার প্যাডের পয়েন্টের যে মাপটা রয়েছে এই পয়েন্টের মাপের সাথে আমার ব্লাউজের যে পার্টটা রয়েছে সেই পয়েন্টের সাথে কিন্তু এটা মেলাতে হবে। এখানে আমার পয়েন্টের মাপ করা রয়েছে, এইভাবে দাগ দেওয়া রয়েছে। এবার দেখুন ঠিক এই পয়েন্টের সাথে এইভাবে মেলাবো। এভাবে পাটিটাকে ঠিক উল্টে নিলাম। উল্টে নিয়ে এই পয়েন্টের সাথে এভাবে পয়েন্টটাকে মিলিয়ে কিন্তু এভাবে একটা পিন আপ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সুই সুতো দিয়ে কিন্তু সেলাইও করে নিতে পারেন যাতে সরে না যায়। ঠিক একই রকম ভাবে এই সাইডটাও আমি পয়েন্ট মিলিয়ে কিন্তু প্যাডটাকে এখানে লাগিয়ে নিচ্ছি। ঠিক এভাবে লাগিয়ে নিলাম। এবার জয়েন করব। দেখুন ঠিক যে আমার জয়েন্টটা হয়েছে প্রিন্সেস কাট ব্লাউজটার যে আমার জয়েন্টটা রয়েছে মাঝখানের এই জয়েন্টেই কিন্তু এই জয়েন্টটা আসবে। প্যাডের জয়েন্টে কিন্তু ঠিক এই জায়গাতেই করব। ঠিক সেলাইয়ের ওপর দিক থেকেই কিন্তু সেলাইটা আসবে। সুন্দরভাবে কিন্তু প্যাডটা এভাবে জয়েন্ট হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু এভাবে জয়েন করে নেব। একদম পয়েন্ট মিলিয়ে নিতে হবে, পয়েন্টটা যেন সরে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দুটো প্যাডই কিন্তু আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন সুন্দরভাবে দুটো প্যাড আমার জয়েন্ট হয়ে গেছে। এবার মেইন ফেব্রিকটার সাথে যে মেইন পার্টটা রয়েছে এর সাথে কিন্তু এই কাটরির পার্টটাকে জয়েন করতে হবে। মেইন পার্টটাকে সোজা দিক করে রেখেছি, তারপর এই কাটরির পার্টটা ঠিক এইভাবে উল্টো দিক করে রেখেছি, কাটরিগুলো উপরের দিকে। ঠিক এবার গলাটা রেডি করে নিচ্ছি। গলাটা আমার যেভাবে কাটিং রয়েছে সেই কাটিং অনুযায়ী কিন্তু গলাটা করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা এভাবে জয়েন করে নিলাম গলাটা। জয়েন করে নেওয়ার পরে দেখুন এই কোনাগুলো একটু করে কাট করে নেব। কাট করে নিয়ে উল্টে নেব। কোনাগুলো কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। ঠিক এভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে সোজা করে নিয়ে সোজা পার্টে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব যাতে সুন্দরভাবে গলাটা বসে যায়। সুন্দরভাবে সমান করে একদম চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পরে এবার উল্টে নিয়ে ব্লাউজের পার্টটার সাথে প্যাডের যে পার্টটা রয়েছে লাইনিংয়ের সেই পার্টটাকে কিন্তু এভাবে চারিদিকটা সুন্দরভাবে জয়েন করে নেব।
ঠিক এভাবে চারিদিকটা সুন্দর করে জয়েন করে নেওয়ার পরে এরপর করব নিচের পটিটা। নিচের পটিটা 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি। ঠিক উপর দিক থেকে এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে সোজা লাগিয়ে নেব। ঠিক এভাবে একদম সোজা চলে যাব। তারপর উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। সম্পূর্ণটা লাস্ট পর্যন্ত একটা চাপ সেলাই দেওয়ার পর তারপর ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।